আইএলটিএসে ওভারঅল ভালো একটা স্কোর ওঠানোর জন্য আপনাকে কিন্তু লিসনিং এবং রিডিং পার্টে সবথেকে বেশি কারেক্ট অ্যান্সার করতে হবে। তো লিসনিং পার্টটাকে আপনি কিভাবে ইজিলি ক্র্যাক করবেন সেটা কিছু টিপস আমি এখন শেয়ার করব। এবং আমার এই ভিডিওটি হচ্ছে একদম আইএলটিএসের বিগিনার লেভেলের যারা মানে একদম তারা হচ্ছে আইএলটিএসটাকে শুরু করছে এবং ইংরেজিতে খুব একটা বেশি ভালো না, মানে অ্যাডভান্স লেভেলের সে ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে তেমন একটা জানে না। মানে আসলে আমাদের বাংলাদেশে আমরা মোটামুটি সবাই মিডিয়াম লেভেলের। তো বেশি কথা না বলে আমি আমার কাজে চলে যাই। আমি এখন পর্যন্ত যতগুলো আইএলটিএসের ভিডিও দেখেছি সবাই কিন্তু লিসেনিং পার্টটাকে নিয়ে বলে যে বেশি বেশি করে ইংরেজি মুভি দেখতে, পডকাস্ট শুনতে বা ব্লগগুলো দেখতে। তো আমি এগুলো অনেক মানে নিজেও খুব দেখেছি। তবে আমার কাছে যাদের হাতে আইএলটিএসটা দেওয়ার জন্য খুব একটা বেশি সময় হাতে নাই, তারা কিভাবে কম ইংরেজি জানা থেকে খুব তাড়াতাড়ি আইএলটিএসটাকে ক্র্যাক করবে, তাদের জন্যে হচ্ছে আমার এই ভিডিওটা। আপনাকে যে রেকর্ডিংগুলো শোনানো হবে এটা আপনি কিভাবে তাড়াতাড়ি আপনি ইজিলি এটাকে বুঝবেন, যারা জানেন না তাদের জন্য বলি। এই যে ক্যামব্রিজ অফিসিয়াল মেইন বইটা, এই বইয়ের পিছনেই কিন্তু হচ্ছে যে এই বইয়ের যতগুলো লিসনিং টেস্ট আছে এগুলোর সব অডিও স্ক্রিপ্ট কিন্তু ক্যামব্রিজ বই একদম পিছনেই থাকে। তো আমি আপনাদেরকে একটা টেস্ট বের করে দেখাচ্ছি। এই যে অডিও স্ক্রিপ্টস টেস্ট নাম্বার 1 সেকশন 1, এখানে কিন্তু 2জন মানুষের ডায়ালগ, এখানে 2জন মানুষের একটা কনভারসেশন। প্রতিটা সেকশনের অডিও স্ক্রিপ্ট কিন্তু এখানে দেয়া আছে, সেকশন 1, সেকশন 2, এরপরে সেকশন 3, সেকশন 4, এরপরে হচ্ছে কি আর একটা টেস্ট নাম্বার 2। এখন আমি যেই জন্য এই ভিডিওটা করতেছি, যেটা জানানোর জন্য, সেটা হচ্ছে যে আপনি খুব একটা বেশি ইংরেজি ফিল্ম, পডকাস্ট, ব্লগ শুনে যতটা না আপনি ইংরেজি বুঝবেন বা আপনার যত মানে এত আপনার অনেক মানে আপনাকে শত ইংরেজি ব্লগ বা ইংরেজি রিলেটেড ভিডিও দেখে আপনাকে ইংরেজিটা বুঝতে হবে। কিন্তু আপনি আইএলটিএস দিতেছেন, আপনার এটাতে ভালো করতে হলে আপনাকে আইএলটিএসের যতগুলো লিসনিং টেস্টের জন্য রেকর্ড আছে, আমার মতে এই সবগুলো রেকর্ড শুনলেই এনাফ। এখন প্রথম দিকে কিন্তু আপনি এই রেকর্ডিংগুলো বুঝবেন না, কারণ ওদের ভাষাটা তো আমরা ওইভাবে জানি না, তাই না? তো আপনি কিভাবে ওরা কি বলতেছে এটা আপনি কিভাবে তাড়াতাড়ি বুঝবেন, এই জন্য আপনি হচ্ছে রেকর্ডিংগুলো ছাড়বেন এবং সাথে বইয়ের পিছন থেকে এই অডিও স্ক্রিপ্টগুলো বের করে নেবেন। এরপরে এই যে দেখেন এটা অন করেছি, সাথে বইটা খুলে নিয়েছি, এখন টেস্ট 2 চলতেছে। তো আপনি হচ্ছে সবগুলো রেকর্ডিং কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তো আপনি রেকর্ডিংটা ছাড়বেন এবং সাথে বইয়ের পিছনে অডিও স্ক্রিপ্টটাও খুলে নেবেন। এরপরে ওই দিক থেকে ওরা কি কনভারসেশন করতেছে ওটার সাথে প্রতিটা লাইনে আপনি বইয়ের ভিতরে পিছনে অডিও স্ক্রিপ্ট থেকে আপনি প্রতিটা লাইন মিলিয়ে যাবেন। তাহলে কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে ওরা কি বলতেছে। আপনি যদি বই ছাড়া প্রথম দিকে এই রেকর্ডিংগুলো শুনবেন,